আজকে আমি বলবো শিশুপাল বধের রহস্য। মহাভারতের পাতায় এমন একটি ঘটনা আছে যা আমাদের শেখায় ঈশ্বর যেমন দয়ালু তেমন ন্যায়প্রিয়। ক্ষমারও তার কাছে একটা সীমা থাকে, আর যখন সীমা অতিক্রম হয়ে যায় তখনই সে সবাইকে শাস্তি দেয়। আজকে বলবো চেদিরাজ শিশুপালের কাহিনী। অভিশপ্ত জন্ম ও আকাশবাণী শিশুপালের জন্মে সাধারণ ছিল না। যখন সে জন্মগ্রহণ করেছিলেন তখন প্রাসাদে খুশির বদলে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। নবজাতক শিশুটির 4টি হাত ছিল এবং কপালে ছিল তৃতীয় নয়ন। তাকে দেখে পিতা মাতা ভীত হয়ে পড়েছিলেন যে এটি বালক নাকি রাক্ষস। তারা তাকে ত্যাগ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই এক আকাশবাণী শোনা গেল। বলল, হে রাজন, এই বালককে ত্যাগ করবেন না। একে যে বধ করবে সেও জন্মগ্রহণ করেছে। যে ব্যক্তির কোলে বসলে এই বালকের অতিরিক্ত হাত এবং চোখ অদৃশ্য হয়ে যাবে সেই ব্যক্তি হবে এর মৃত্যুর কারণ। পিতামাতা অনেক রাজার কোলে বালকটিকে দিয়েছিলেন, কিন্তু কিছুই তার লাভ হয়নি। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা বাসুদেব এবং বোন সুভদ্রার সাথে সেখানে এলেন। বালক শিশুপালকে কৃষ্ণের কোলে দিলেন। অমনি চমৎকার ঘটে গেল। বালকের অতিরিক্ত হাত দুটি খসে পড়ল এবং তৃতীয় নয়নটি বিলুপ্ত হয়ে গেল। এই দেখে শিশুপালের মা কেঁদে ফেললেন এবং তার আকাশবাণীর কথা মনে পড়ে গেল। সে বলল, এই কৃষ্ণই তার ছেলেকে মারবেন। তিনি কৃষ্ণের হাত ধরে বললেন, হে গোবিন্দ, আমার ছেলেকে তুমি মেরো না। শ্রীকৃষ্ণ হাসি মুখে পিসিকে কথা দিলেন যে, পিসি, তুমি চিন্তা করো না, আমি এই বালকের 100টি পর্যন্ত অপরাধ ক্ষমা করে দেব। যেদিন সে 100টির বেশি ভুল করবে সেদিন আমি নিরুপায় হয়ে যাব। এক সময় রাজসূয় যজ্ঞ সময় বয়ে গেল। শিশুপাল বড় হলো, কিন্তু কৃষ্ণের প্রতি তার ঘৃণা আরো বেড়ে গেল। পাণ্ডবরা রাজসূয় যজ্ঞের আয়োজন করলেন। বড় বড় রাজা মহারাজা, ঋষি মুনি এবং স্বয়ং ভীষ্ম পিতামহ সেখানে উপস্থিত ছিলেন। সভায় প্রশ্ন উঠল, প্রথম পূজার অধিকারী কে? ভীষ্ম পিতামহ বললেন, 3 লোকে কেবল শ্রীকৃষ্ণই প্রথম পূজ্য। এই কথাটি শুনে শিশুপাল প্রচণ্ড রেগে গেলেন। রেগে লাল হয়ে দাঁড়িয়ে পড়ল এবং ভরা সভায় ভগবান কৃষ্ণকে অপমান করে গালি দিতে শুরু করলো। সে চিৎকার করে বলল, ধিক্কার জানাই তোমাদের সবাইকে। এই গোয়ালার ছেলেকে রাজাদের মাঝে সম্মান দিচ্ছ? যে মাখন চুরি করে বেড়াতো, যার কোনো কুল নেই, তাকে প্রথম পুজো করতে হবে? শিশুপাল একের পর এক তাকে গালি দিতে আরম্ভ করলো। সভা স্তব্ধ হয়ে গেল। ভীম এবং অর্জুন এতই ক্রুদ্ধ হলেন যে তারা তাকে মারতে উদ্ধত হলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের বাধা দিয়ে থামিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ শান্ত মুখে বসেছিলেন এবং মনে মনে তিনি গণনা করছিলেন। শিশুপাল কিছুতেই থামছিল না, কৃষ্ণ তার গণনা থামাচ্ছিল না। এমন করে 100তম গালিটি সে দিতে শুরু করল। কৃষ্ণ তখনও তাকে সতর্ক করলেন যে, শিশুপাল, এবার তুমি থামো, আমার কথা আর আমি রাখতে পারবো না। কিন্তু বিনাশকালে বিপরীত বুদ্ধি। শিশুপাল অট্টহাসি হেসে 101তম কুকথাটি বলল। সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণের মুখমণ্ডল তেজদীপ্ত হয়ে উঠল। তিনি হাত তুললেন এবং সুদর্শন চক্রের আহ্বান করলেন। বিদ্যুতের গতিতে চক্র চলল এবং চোখের পলকে ভরা সভায় শিশুপালের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। শিশুপালের মৃত্যুর পর এক অদ্ভুত ঘটনা ঘটল। তার দেহ থেকে এক তেজস্বী দেবজ্যোতি নির্গত হলো।
দিব্য জ্যোতি নির্গত হলো। সেই জ্যোতি নরকে না গিয়ে সবার সামনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিলীন হয়ে গেল। সবাই অবাক হয়ে ভাবছিলেন যে এমন পাপী তা সে কিভাবে মোক্ষ পেল। নারদ মুনি জানালেন যে এটি কোনো সাধারণ মানুষ ছিল না। সনকাদিক মুনিদের অভিশাপের কারণে তাকে 3 জন্ম রাক্ষস হয়ে ভগবানের শত্রু হতে হয়েছিল। প্রথম জন্ম ছিল তার হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্ম রাবণ এবং তৃতীয় জন্ম শিশুপাল। যেহেতু তার মন ঘৃণার মাধ্যমেই হোক না কেন কিন্তু কৃষ্ণ নামে 24 ঘন্টা করত, তাই সে প্রভুর হাতে মৃত্যুবরণ করে মুক্তি পেল এবং পুনরায় বৈকুণ্ঠে ফিরে গেল। এই কাহিনী থেকে এটাই শিক্ষা পাওয়া যায়, ঈশ্বর দয়ালু। তিনি আমাদের ভুলগুলো উপেক্ষা করেন, কিন্তু যখন পাপের ঘোড়া পূর্ণ হয় তখন তার দণ্ড নিশ্চিত। আজকের এই কাহিনী যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং লিখবেন জয় শ্রীকৃষ্ণ।